নিশ্চিত করা হয়নি। এখনো পুনর্বাসন করার জন্য বিভিন্ন দল ব্যক্তি উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই, সংগ্রামে বলে দিতে চাই, আপনার সঙ্গীরা এখনো বেঁচে আছে। লক্ষ্মীপুরের শহীদ কাউন্সিলের সঙ্গীরা এখনো বেঁচে আছে। আমাদের হাত থেকে আমাদের জামা থেকে এখনো শহীদের রক্তের গন্ধ বের হয়। বিদ্রোহের বেঁচে থাকতে এদেশে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব হবে না, হবে না, হবে না। সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই, যারা 36 বিপ্লবের পূর্বে এদেশের 1407 জনকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব করেছে, আমরা তাদের প্রশ্নে সবাই যদি টাকার কাছে আপোষ করে, আমি মনে আপোষ করি না। কারণ আমি দেখেছি আরো ছাত্র জনতা সেই দিন তার হাত হারিয়েছে, তার পা হারিয়েছে, তার চোখ হারিয়েছে। আমি ঢাকাতে একটা প্রোগ্রামে যাই, আমার মাথা হাজারো যুবক ভাই, আমি সেখানে দেখছি হাত নাই পা নাই, কত কষ্ট জীবন যাপন করে। আজকে আপনি কি বাজে টাকার বিনিময় তাদের সাথে লাজু করেন? আপনারা দেখেছেন টাকা, আমরা দেখেছি হাজারো মায়ের কান্না। আমার গাড়ি দিয়ে গুলি ঢুকে ফিরে দিয়ে বাইরে এসে সেদিন আমাকে মেডিকেলে রাখে নাই, অনেক মেডিকেলে ক্যাসিকেট লাগানো হয়েছে। আমি আধুনিকে যখন যাই, সে আধুনিক আমাকে রাখার কোনো জায়গা ছিল না, সেখানে রাখার মতো জায়গা ফ্রেশ ছিল না। দোতলা তিনতলা সমস্ত জায়গা আমাদের ছাত্র জনতা ভর্তি ছিল। আমার এমন অবস্থা ছিল, আমার ফুরেরা শরীরে এমন রক্ত ক্ষত ছিল, আমি ভাবছি আমি হয়তো মেডিকেল পর্যন্ত আমি বাঁচবো না। আমাকে সিটিতে নেওয়া যায়, নেওয়ার পরে সিটিতে থেকেও আমাকে তারা রাখতেছে না। একটা বায়াসি বলে ওদেরকে আমরা সেবা দিতে হবে, তখন আমাকে সেখানে সেবা দেয়। আমি ধন্যবাদ জানাই সেই মেডিকেল গুলোরে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর আমি একটা কথা বলতে চাই, যে আমলিক করা আমরা তখন এই বাংলাদেশ মানুষ গাড়ি আমরা খেয়ে করে ঘুমাইতে পারি নাই, আজকে কি বাজে হাজারভুক্ত আসামি করে ঘুমায়। আমার আজকে একটা অনুরোধ, আজকে প্রশাসন কি করে, হাজারভুক্ত আসামি কি করে আজকে মোটরসাইকেল দিয়ে চলাফেরা করে? আজকে খাদ্য অভাব নেই, মামতোবার অভাব নাই, আমাদেরকে যাতে কোনো খাদ্যবাই মামতোবাই থাকতে পারেন না। বলতে চাই, যদি কার্বির মামলার আসামিকে যদি ঘরে থাকতে না দেওয়া হয়, তাহলে হাজারভুক্ত আসামি কি করে ঘরে থাকে? আমার প্রশ্ন। আমি যদি আমলিক ধরে যদি দেওয়া যদি আমার অন্যায় হয়, তাহলে আমি অন্যায় করি, তাহলে সবাই আমার বিচার করেন। আজকের ময়দানে আমি অন্যায় করেছি। অনেক লোক আমাকে বলতে সে মুরব্বী, সে কিসের মুরব্বী? সে বলে ভালো মানুষ। কিসের সে ভালো মানুষ? আমলিক কখনো ভালো মানুষ হইতে পারে না। যদি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন যদি তারা তোবা তিল্লা করে আমাদের সাথে তারা অংশগ্রহণ করতো, তাহলে বলতাম তার কি ডিক্লারা দিচ্ছে সে সত্য মানুষ, সৎ মানুষ। এখন তাদের মরণকাল, মৃত্যুর আগে কোনো তোবা কবুল হবে না। তোবা করে আমাদের সাহিত্যে আসে, আমরা তোবা কবুল করবো না। যদি তাদের ক্ষমতা অবস্থায় আসতো যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আমরা তোবা করতে আমরা তোবা মেনে নিতাম। তারা তখন করে নাই, মৃত্যুর আগে কোনো তোবা কবুল হবে না। আমি সকল লক্ষ্মীপুর ভাইকে বলতে চাই, আপনারা সবাই জানেন 300-এর উপরে লক্ষ্মীপুরের ভাইদেরকে গুলি করা হয়েছে। সমস্ত ভাইয়ের সাথে সমস্ত ভাইয়ের পরিবার জড়িত আছে। আমি বলতে চাই, কোনো লেহাজু হবে না। প্রশাসনকে বলতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত হাজারভুক্ত আসামিকে গ্রেফতার করতে হবে। আর যেন আমরা কোনো আসামি করতে না হয়, আর যেন আমরা কোনো কথা না শুনতে হয়, পুলিশের কাজ করবে, এই বলে আমি আর কথা শেষ করবো। সন্ত্রাসীদের শাস্তির আওতা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। বিভিন্ন সরকারি আমলে তারা বসে রয়েছে। আমাদের বাংলাদেশের সকল প্রকার ইন্ধনের তথ্যগুলো দিয়ে রকে তারা সহযোগিতা করছে। পাশাপাশি কিছু রাজনৈতিক দল তাদেরকে সুযোগ দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করছে। প্রিয় ভাইরা, ছাত্র জনতা থাকতে, ছাত্র শিবির থাকতে দ্বিতীয়বার এই বাংলার জমিনে আমলকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে শিখেছি, রক্ত দিয়ে যাব, তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে আমলিক যে সন্ত্রাসী কাদায় তারা তাদের যে 17টি বছর কায়েম করেছে, আমরা ইতিহাস থেকে দেখতে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই কায়দায় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। প্রিয় ভাইরা, আমাদেরকে এই কথা বলে আলে মোহাম্মদকে ধ্বংস শহীদ করে, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে আপনারা কোনোভাবে পার পাবেন না।
এই বাংলার জমিন শাহ মখদুমের জমিন, এই জমিন শাহ জালালের জমিন। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতে করব না। আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমাদের স্বপ্ন ছিল এই সরকার চাষিবাদকে নিষিদ্ধ করবে, কিন্তু দীর্ঘ 9 মাস শেষ হলেও এই সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই। বন্ধুরা আমার, আমরা এই কথা দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যারা বসবাস করে, এই বাংলাদেশে আমরা যারা অবস্থান করে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম, দেশ এবং মানবতা। ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে যারা আছে আমরা তাদের সাথে চিরদিন থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মধ্যে ইসলামের কোনো নিদর্শন পাওয়া যায় না। যদি ইসলামের নিদর্শন পাওয়া যাইত তাই ইসলাম কোনোদিন মানুষ হত্যাকে সমর্থন করে না। আওয়ামী লীগের মধ্যে ইসলামের কোনো নিদর্শন নাই, ঠিক না বেরে? বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2009 সালে 57 জন সেনা অফিসারকে হত্যা করে দেশের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। এরপর দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রকে, হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করে তারা প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ ইসলামের চিরশত্রু। আওয়ামী লীগ ইসলামের চিরশত্রু। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানী আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগের মানবতার পক্ষের শক্তি নয়। আওয়ামী লীগ মানবতার পক্ষের শক্তি নয়। এই আওয়ামী লীগ ইসলামের দুশ্মন, এই আওয়ামী লীগ মানবতার দুশ্মন, এই আওয়ামী লীগ দেশের দুশ্মন। সুতরাং আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতা গড়ে ফিরবে না, ফিরবে না, ফিরবে না।